বাজেটের প্রথম কথা হচ্ছে এই বাজেটটাই তো আইনত করার কথা নয়, কারণ এটা ইলেকশন ইয়ার 3 মাসের ইন্টারিম বাজেট। কারণ বর্তমান সরকারের আয়ু খুব বেশি হলে অধিকতমভাবে 5 মে আগামী 2026 অবধি। তো তারপরে নতুন সরকার আসবে, বাজেট করবে, সে কাম চালাও যে বাজেট সেটাই হচ্ছে। তো সেটা না মেনে তো এই বাজেট হয়েছে। এই বাজেটের ইমপ্লিমেন্টেশন কতটা কী হবে জানি না। তবে বাজেটের অভিমুখ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবং যার অনুপ্রেরণায় এই রাজ্য চলছে, যা প্রশাসন চলছে, আইনকানুন চলছে, তিনি তাদের বাজেটের অভিমুখটা প্রকাশ পেয়ে গেছে। সায়েন্স টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি, এতে সারা বছরের বাজেট হচ্ছে 82 কোটি টাকা। আর মাদ্রাসা শিক্ষার বাজেট হচ্ছে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু বলতে একটা বিশেষ সম্প্রদায়ের কথাই বলা হয়েছে, 5713 কোটি টাকা। এইখানকার এই বিশেষ ধর্মের মানুষদের তুলনায় বাংলাদেশ বা পাকিস্তানের যারা সংখ্যাগুরু মানুষ, তাদের সংখ্যা ভারতবর্ষে আমার পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষদের থেকে অনেক বেশি হলেও সেখানেও কিন্তু মাদ্রাসা শিক্ষায় এত খরচা করা হয় না। 1 নম্বর। এতে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উন্নয়ন কাদের জন্য, কাদের তরে এবং কিভাবে হচ্ছে। এখানে বিজ্ঞান শিক্ষা কেন, তুমি তো বিজ্ঞান শিক্ষার কথা বললে, তার সঙ্গে আইটি সেক্টর, যেটা নাকি অনেক লাভজনক এবং পশ্চিমবঙ্গে নাকি অনেক সুবিধে করে দিচ্ছে, তার জন্য ব্যয় বরাদ্দ সারা বছরের ধরা হয়েছে 217 কোটি টাকা। তো এর থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের অভিমুখ হচ্ছে শুধু উন্নয়নের নামে, সত্যি বলতে কি, একটি বিশেষ শ্রেণীর মানুষদের, যাদের মধ্যে বড় অংশ অনুপ্রবেশকারী এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন রকমভাবে ধর্মীয় হিংসা এবং সামাজিক বিভিন্ন রকম অহিংসা ছড়ানোর জন্য দায়ী, সেই সম্প্রদায়কে মাথায় রেখেই এই বাজেটটা করা হয়েছে।